প্রথমে আমরা তেল নিতে যাই, তো সেখান থেকে আমাদের তেল দেয় না, হাতাহাতি করে। তারা স্টক করছিল 5 লিটার তেলের বোতলে স্টক করছিল, সেজন্য তেল দেয় না। আমরা পিছন থেকে বলি যে ভাই আমাদের তেল দেবেন না, সেটা নিয়ে ওনারা হাতাহাতি করে। কারা কোন পাম্পে? তেল পাম্প থেকে, তেল পাম্পের নামটা মনে নাই, মানে খেয়াল করি না আর কি। ওইখান থেকে হাতাহাতি করে, সে রানিং অবস্থায় তার এখানে বাড়ি নেওয়ার পরে কিছুক্ষণ সুস্থ থাকার পরে যে বাসায় যখন যায় তখন থেকে তার মুখ থেকে গ্যাস দেওয়া ওঠে। ওঠার পরে আমরা ঝিনাইদহে পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে বাকবিতণ্ডার জেরে পাম্পের কর্মীদের পিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় পাম্পের 3 কর্মীকে আটক করেছে পুলিশ। এছাড়া ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। শনিবার সন্ধ্যা 7:30টার দিকে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় তাজ ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম নীরব আহমেদ। তিনি কালীগঞ্জ উপজেলার 12 বাজার বাদুরগাছি গ্রামের আলিমুর বিশ্বাসের ছেলে। স্থানীয় লোকজন জানান, শনিবার রাতে বোতলে তেল নিতে আসেন যুবক নীরব হোসেন। এ সময় পাম্পের কর্মচারীরা তেল দিতে অপারগতা প্রকাশ করেন। যুবক নীরব হোসেন কিছুক্ষণ পরে আবারও তাজ ফিলিং স্টেশনে আসে। এ সময় অন্য এক ব্যক্তিকে বোতলে তেল দেওয়া দেখে প্রতিবাদ করেন ওই যুবক। এই সময় পাম্পের কর্মচারীরা লাঠি দিয়ে নীরবকে পিটিয়ে গুরুতর আহত করে। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পাম্পের 3 কর্মচারীকে আটক করেছে র্যাব। এদিকে পাম্প কর্মীদের হামলায় যুবক নিহতের খবরে শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে তাজ ফিলিং স্টেশনের মালিকানাধীন আরেকটি পাম্পে উত্তেজিত জনতা ভাঙচুর চালায়। নিহত নীরব আহমেদের খালাতো ভাই সোহেল হোসেন বলেন, আমার ভাই সাদাসিধে মানুষ। মোটরসাইকেলে তেল নিতে গিয়ে পাম্পের কর্মীদের সঙ্গে তার সামান্য কথা কাটাকাটি হয়, কিন্তু পাম্পের কর্মীরা সন্ত্রাসী কায়দায় লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে আমার ভাইকে খুন করেছে। আমি হত্যাকাণ্ডের বিচার চাই। ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন বলেন, নীরব নামে এক যুবক পাম্পে তেল নিতে আসে। এই সময় পাম্পের কর্মীরা বাকবিতণ্ডার জেরে এই যুবককে পিটিয়ে আহত করে। পরে এই যুবককে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। এই ঘটনায় পাম্পের 3 কর্মীকে আটক করা হয়েছে। পাম্পে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।